দেখো বন্ধুরা, আজকে আমি আবার চলে গিয়েছিলাম আমাদের সেই জমিতে যেখানে মা ঘরে খাওয়ার জন্য কিছু সবজি চাষ করেছিল। সেখানে দেখো, এটা একটা বিম গাছ। কত বিম ধরেছে দেখো, এতটুকু গাছটাতে কতগুলো বিম ধরেছে। আমি বিম তুলে নিলাম কয়েকটা, দেখে দেখে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নিলাম বিমগুলো। আজকে বিম, গাজর এসবই আমি আনতে গিয়েছিলাম জমিতে, কারণ বিকেলে ভাবছি ঘরোয়াভাবে কিছু চাউমিন বানাবো, তার জন্য বিম লাগবে। তাই আমি বিম তুলে নিলাম একটা গাছ থেকে। তারপরে আমি আরেকটা গাছে চলে গেলাম, সেখানেও দেখো একটা গাছে, এই গাছটাতে কত বিম ধরেছে। হ্যাঁ, কিছু কিছু বড় হয়েছে, আরও কিছু ছোট রয়েছে। যেগুলো বড় হয়েছে সেগুলো আমি নিয়ে নিলাম, কিন্তু গাছটা এতটুকু গাছে কতগুলো বিম ধরেছে দেখে নাও। তারপরে আমি কিছু বিম ওখান থেকে, ওই গাছ থেকে তুলে নিয়ে আরেকটা গাছ কোথায় আছে সেটা দেখছিলাম। দেখো কতগুলো পেয়েছি আমি বিম এই গাছটা থেকে। এই দুটো গাছে মিলে আমি অনেক বিম পেয়েছি। তারপরে আমি আরেকটা গাছে চলে গেলাম, সেখান থেকেও, সেই গাছটাতে বেশি বিম ছিল না, তবে যেগুলো ছিল খুব ছোট ছোট ছিল। তার মধ্যে থেকেও আমি দেখে দেখে দু একটা বড় বিমস তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে আরেকটা গাছে গেছি। দেখো এই গাছটাতে একটাও পাতা নেই, কিন্তু বিমস রয়েছে। আর এই গাছটাতেও দেখো ছোট, খুবই ছোট, কিন্তু তাও বিমস রয়েছে। তাই সেখান থেকে আমি একটা বিমস পেয়েছিলাম। আর এই গাছটাতে একটাও পাতা নেই, তবুও বিমস রয়েছে। তারপরে এই যে আবার কিছুটা দূরে আরও কতগুলো গাছ রয়েছে, সেখান থেকে দেখো কতটা ঝোড়ের মধ্যে এই বিমস গাছটা রয়েছে। এই বিম গাছটা থেকেও আমি কতগুলো বিম তুলে নিলাম। তবে এই যে গাছগুলোর সঙ্গে যে গাছগুলো রয়েছে, বিমস গাছটার সঙ্গে আরও যে গাছগুলো রয়েছে, এটা গাজর গাছ। আমি পরে গাজর তুলেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে, এই গাছটা থেকে আমি মোটামুটি দু একটা বিমস পেয়েছি। তবে এই গাছটা বেশি বিমস ধরেনি, কেননা বেশি রোদ পায়নি হয়তো, বা কোনো একটা ব্যাপার আছে যার কারণে ধরেনি। তো আমি যা পেয়েছিলাম তুলে নিলাম। তারপরে ওই দূরে দেখো আরেকটা বিমস গাছ দেখা যাচ্ছে, ওখান থেকেও আমি কিছু বিমস তুলেছি। তুলে নিয়ে তারপরে দেখো এতগুলো বিমস পেয়েছি এই 3-4টা গাছ থেকে আমি। টোটাল আমার এতগুলো বিমস তোলা হয়েছে সবাই মিলে। তারপরে এই যে গাছগুলো দেখছো, এগুলোকে কি গাছ বলে জানো? এগুলো টমেটো গাছ। এই যে টমেটো ধরেছে, কিন্তু খুব ছোট ছোট এবং কাঁচা, এখনও পাকেনি, এখনও সময় লাগবে। তবে অনেক টমেটো ধরেছে এক একটা গাছে, অনেক। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু অনেক টমেটো ধরেছে দেখো, ছোট ছোট। ওগুলো আরও বড় হবে এবং কি পাকবে, লাল হবে তখন। কিন্তু এখন এগুলো কাঁচা রয়েছে, কিন্তু অনেক পরিমাণে ধরেছে, ঝাঁকের মতো। তারপরে আমি তুলে তোমাদেরকে দেখে নিয়েছি, এগুলো গাজর গাছ। এই যে গাজর, এই যে সরু সরু পাতার মতো যেগুলো দেখাচ্ছে, এগুলো গাজর গাছ। এখানে দেখো কতগুলো গাজর একসঙ্গে রয়েছে। আমি ওর মধ্যে থেকে দু একটা তুলে নিচ্ছি, কেননা দেখছি প্রথম তো যে কত বড় হয়েছে। কারণ একসঙ্গে যদি অনেক গাজর গাছ থাকে, সেক্ষেত্রে দু একটা যদি ছোটো ছোটো তুলে নেওয়া হয়, তাহলে